বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন সম্পদের ভাণ্ডার কোথায় আর আমরা খুঁজি কোথায়? প্রিয় ভাই বোন বন্ধুগণ, আজকের দুনিয়া এমন এক প্রতিযোগিতার ময়দানে রূপ নিয়েছে যেখানে প্রতিটি মানুষ ধন সম্পদের পেছনে ছুটে চলেছে, যেন জীবনের একমাত্র উদ্দেশ্যই হল আরও বেশি সম্পদ অর্জন, আরও বড় বাড়ি বানানো, আরও দামি গাড়ি কেনা আর সামাজিক অবস্থানে আরও ওপরে ওঠা। কিন্তু প্রশ্ন হল, আমরা যেই ধন সম্পদের সন্ধানে এত ব্যস্ত, সেটার মূল উৎস কোথায়? আমরা আসল ভাণ্ডার খুঁজি কোথায়? আদৌ কি আমরা সঠিক জায়গায় খুঁজছি? আসুন জেনে নেই আসল ধন ভাণ্ডার কোথায় লুকানো আছে। আশা করি সাথেই থাকবেন। ১. ধন সম্পদের মালিক কে? সবার আগে আমাদের বুঝতে হবে, ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে তিনি ঘোষণা করেছেন, আসমান ও জমিনের সব কিছু আল্লাহরই মালিকানা। সূরা বাকারা আয়াত 284। আল্লাহই রিজিক দানকারী, মহাশক্তিধর, সুদৃঢ়। সূরা জারিয়াত আয়াত 51-58। আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ না চান তবে একটি কণাও আমাদের হাতে আসবে না। তিনিই দেন, আবার চাইলে কেড়ে নেন। তিনি যে কাউকে অল্প দেন, আবার কাউকে বেশি দেন, সবই হিকমতের মাধ্যমে। ২. আমরা খুঁজি মানুষের কাছে। আফসোসের বিষয় হল, আজকের মানুষ ধন সম্পদের জন্য মানুষের দরজায় ধর্ণা দেয়, ব্যাংকের সুদে জড়ায়, হারাম ব্যবসা করে, ঘুষ নেয়, জালিয়াতি করে, এমনকি জীবন বিক্রি করে দেয় কেবল টাকার জন্য। অথচ আল্লাহর কাছে একবার হাত উঠালেই সেই ভাণ্ডার খুলে দিতে পারেন তিনি। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফের আয়াত 40-60। কিন্তু আমরা দোয়ার চেয়ে মানুষে বেশি বিশ্বাস করি। দোয়ার বদলে চক্রান্ত করি, নামাজের চেয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানে আগ্রহ বেশি দেখায়। ৩. প্রকৃত ধন কোথায়? ধন সম্পদ কেবল টাকা পয়সা নয়। প্রকৃত ধন হল হালাল রিজিক, সন্তুষ্ট জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিবারের শান্তি, আল্লাহর নিকটতা, আখেরাতের সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল সম্পদ হচ্ছে অন্তরের ধনশালিতা। সহিহ বুখারী। আজকে আমরা টাকা বাড়ানোর চেষ্টা করি, কিন্তু কানাআত অর্থাৎ তুষ্ট থাকার গুণ অর্জন করতে চাই না। যার অন্তরে তুষ্টি নেই, তার কাছে কোটি টাকা থাকলেও সে গরিবই রয়ে যায়। ৪. যেসব পথে খোঁজা হয় তা ভুল। ঘুষ ও হারাম উপার্জন। ঘুষের মাধ্যমে উপার্জিত অর্থ কখনোই বরকতময় নয়। হাদিসে এসেছে, ঘুষ দাতা ও গ্রহণকারী উভয়ই জাহান্নামী। তিরমিজি। সুদ ভিত্তিক লেনদেন। সুদ দিয়ে ঘরে টাকা এলেও তার সাথে আসে আল্লাহর অভিশাপ। আল্লাহ সুদ ধ্বংস করেন এবং সদকা বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 276। অবৈধ ব্যবসা, প্রতারণা, মিথ্যা। হালাল ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কিন্তু যিনি প্রতারণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাদের দলভুক্ত নন। ৫. ধন সম্পদের প্রকৃত ভাণ্ডার কোথায়? আল্লাহর দরজায়। আল্লাহর দরজায় যখন দোয়া করি, তার রিজিকের ভাণ্ডার অসীম। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতি ও রিজিকের ব্যবস্থা করেন, এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 55-2-3। হালাল উপার্জনের চেষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বাইহাকি। সালাত ও তাকওয়া। নামাজ ধন সম্পদের চাবিকাঠি। নামাজ শুধু আখেরাত নয়, দুনিয়াও সমৃদ্ধ করে। হে বনি ইসরাইল, নামাজ কায়েম করো, আমি তোমাদের ওপর রহমত বর্ষণ করব। সূরা বাকারা। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি আমাদের রিজিক বাড়ায়, জীবনকে শান্তিতে ভরে তোলে। সদাকা ও দান। দুনিয়াতে ধন বাড়ানোর অন্যতম গোপন রাস্তা হল সদাকা। হাদিসে এসেছে, সদাকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। সহিহ মুসলিম। রাতের তাহাজ্জুদ। রাত্রির নীরবতায় কাঁদো, হাত তোলো, তখনই আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চায়, আমি যেন তাকে দেই। সহিহ হাদিস। ৬. দুনিয়ায় কি আসল ধন না আখেরাত? আজকে আমরা ধন খুঁজি কেবল দুনিয়ার জন্য, অথচ আখেরাতের জন্য কোনো সঞ্চয় করি না। অথচ কোরআনে বারবার বলা হয়েছে, দুনিয়ার জীবন কেবল ধোঁকার পুঁজি মাত্র। সূরা হাদিদ। আখেরাতের জন্য সম্পদ সঞ্চয় করতে হলে আমাদের দরকার
নামাজ, দান, দুয়া, কোরআন তেলাওয়াত, গুনাহ থেকে তওবা, মানুষকে উপকার করা। ৭ একজন প্রকৃত ধনী কে? ধনী সেই ব্যক্তি যার অন্তর সন্তুষ্ট, যার ঘরে হালাল রিজিক আছে, যে গুনাহের পথ ছেড়ে হালাল জীবিকা গ্রহণ করে, যে দিনে আল্লাহর ভয় করে এবং রাতে কান্নাকাটি করে, যে মানুষকে দেয় কিন্তু কারো কাছ থেকে চায় না। প্রিয় বন্ধুগণ, আমরা ধন খুঁজি হারাম ব্যবসায়, অসৎ উপায়ে, মানুষের দরজায় গিয়ে, আর আক্ষেপ করি কিছুই হলো না। অথচ যে আল্লাহর কাছে হাত তোলে তার কপাল বরকতে ভরে যায়। আমাদের উচিত এখনই ফিরে আসা, হালাল রিজিকের পথে হাঁটা, আল্লাহর দরজায় কান্না করা, প্রতিদিন কোরআনের আয়াত দিয়ে অন্তর পরিষ্কার করা। তখনই দেখব ধন সম্পদের সেই ভাণ্ডার আসলে আল্লাহরই হাতে, আর তিনি যখন দেন তখন কেউ রোকতে পারে না। ৪ প্রকৃত ধন, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমরা ভাবি ধন সম্পদ মানেই হল টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা বা ব্যাংকে জমা অর্থ। অথচ প্রকৃত ধন হল আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উদ্ধার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। অনেক সময় আমরা নামাজ পড়ি না, কোরআন বুঝে পড়ি না, কিন্তু সারাক্ষণ রিজিক, ধন সম্পদের চিন্তায় মগ্ন থাকি। অথচ ধন সম্পদ তো সেই মহান সত্তার হাতে যার আদেশে আকাশ থেকে বৃষ্টি আসে, যিনি মাটিতে শস্য ফলান, যিনি অন্তরের দরজা খুলে দেন। আপনার রব যদি খুশি হন তবে তার জন্য আপনার দরকার নেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট। তিনি চাইলে অসীম রিজিক পাঠাতে পারেন কল্পনার বাইরে থেকে। ৫ গায়েবী ধনের সন্ধান। আল্লাহর গায়েবী ধনের কথা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের দৃষ্টি শুধু দুনিয়ার দৃশ্যমান জিনিসের ওপর। এক সাহাবী হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করেছিলেন, হে আলী, আপনি এত জ্ঞান কোথা থেকে পেলেন? হজরত আলী উত্তর দিয়েছিলেন, আমি গায়েবী ধনের দরজা খুলে নিয়েছি। যে আল্লাহর দরজায় কড়া নাড়ে তার জন্য জ্ঞান, হিকমা ও রিজিকের দরজাগুলো খুলে যায়। এই গায়েবী ধন আপনি কিভাবে পাবেন? ১ দুয়া করুন, আল্লাহর কাছে চেয়ে নিন, উপায় তিনি করে দেবেন। ২ সদকা করুন, আপনার হাতে যা আছে কিছু দান করুন, তাহলেই দেখবেন দরজা খুলছে। ৩ তাওয়াক্কুল করুন, হালাল পথে থেকে রিজিকের জন্য অন্তরে ভরসা রাখুন কেবল আল্লাহর ওপর। ৬ ইলম ও হিকমা, অমূল্য ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলমের জন্য পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তিরমিজি। আপনি যদি হালাল উপায়ে ধন চান, ইলমের সন্ধান করুন। ইসলামী এলম, কোরআন, হাদিস, হালাল ব্যবসা বাণিজ্য, ইনোভেশন, এই সব জ্ঞান আপনাকে এনে দেবে আল্লাহর বরকতপূর্ণ ধন। কারণ ইলম এমন এক সম্পদ যা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না, যা বাড়তে থাকে যত আপনি তা বিলিয়ে দেন। আমরা কিন্তু সোনার খনি খুঁজি, কিন্তু এলমের খনি খুঁজি না। ৭ হৃদয়ের শান্তি সবচেয়ে বড় ধন। অনেকে কোটি টাকার মালিক, কিন্তু রাতে ঘুম আসে না। অপরদিকে একজন গরিব দিনমজুর সন্ধ্যার বাড়ি ফিরে নামাজ পড়ে, খেয়ে ঘুমায়, সারা রাত আরামে ঘুমায়। কেন? কারণ শান্তি কোনো ব্যাংক থেকে কেনা যায় না, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। শান্তি এক ধরনের অভ্যন্তরীণ ধন যার মূল্য আপনি বিপদের দিনে বুঝবেন। সেজন্যই আত্মার শান্তি, মানসিক প্রশান্তি, এই সব হচ্ছে আসল ধন। কেন আমরা ভুল পথে খুঁজি? আমরা ধন সম্পদ খুঁজি সুদের ব্যাংকে, হারাম ইনভেস্টমেন্টে, জুয়া, লটারি কিংবা ঘুষে, মিথ্যা চাতুরি প্রতারণার আশ্রয়ে। কেন? কারণ আমরা ভাবি এই সবই সাফল্য এনে দেবে, কিন্তু বাস্তবে এই সব পন্থা মানুষকে ধ্বংস করে। হালাল রিজিক হয়তো ধীরে আসে, কিন্তু তাতে বরকত থাকে। হারাম রিজিক হয়তো দ্রুত আসে, কিন্তু তাতে ধ্বংস অনিবার্য। ৯ দুনিয়াই ধন নয়, আখেরাতের ধন বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দুনিয়ার জন্য এভাবে পরিশ্রম না করে যেন সে চিরকাল এখানে থাকবে, বরং আখেরাতের জন্য এভাবে শ্রম করো যেন তুমি কালই চলে যাবে। আজকের মানুষ জীবন কাটায় দুনিয়ার ধনের জন্য, কিন্তু মৃত্যুর কথা ভাবে না। অথচ কবরের ধন কেবল আমল, নামাজ, রোজা, সদকা, দয়া, ইনসাফ, তাওবা, দুয়া, এইগুলো।
তাই আসল ধন সেই যা কিয়ামতের দিনে তোমার কাজে আসবে। তাই বন্ধুগণ, ধনের খনি যেদিকে আমরা ফিরি উল্টো দিকে। আমরা ধন চাই, কিন্তু দান করি না, হারাম থেকে দূরে থাকি না, তাওয়াক্কুল করি না, দুয়া করি না। ধনের আসল মালিক আল্লাহ, অথচ আমরা ধন খুঁজি আল্লাহকে বাদ দিয়ে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। ধনের ভাণ্ডার যদি আপনি চান, তবে ফিরে আসুন আল্লাহর দিকে। তার সন্তুষ্টি অর্জন করলেই তিনি আপনার রিজিক খুলে দেবেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের ধন পেতে চান, তাহলে আপনাকে আপনার দৃষ্টি পরিবর্তন করতে হবে। পাথরের নিচে না খুঁজে আকাশের মালিকের দিকে তাকান, তাহলেই খুলে যাবে সব খনি, সব ধনের দরজা, ইনশাআল্লাহ। 11 আত্মার ধন বনাম দুনিয়ার ধন, কোনটা বেশি প্রয়োজনীয়? ধন মানেই কি শুধু টাকা? না, ধন বলতে বোঝায় এমন কিছু যা মানুষের জীবনে প্রকৃত মূল্য যোগ করে, যেমন ঈমান, ইখলাস, নির্ভেজাল ইচ্ছা, ভালো চরিত্র, ধৈর্য, তাওয়াক্কুল, সহানুভূতি, মানুষের উপকারে আসা। এগুলো এমন ধন যা টাকা দিয়ে কেনা যায় না, অথচ এই গুণগুলোই আখেরাতে আপনাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ধনী সেই ব্যক্তি যার অন্তর ধনী। সহিহ বুখারী। আজকের সমাজে আমরা মানুষকে তার ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করি, কিন্তু আল্লাহর কাছে মূল্যবান সেই ব্যক্তি যার অন্তর বিনয়ী, গুনাহ থেকে দূরে আর তার প্রতি আনুগত্যশীল। দুনিয়ার ধন দিয়ে কি সবকিছু কেনা যায়? এ প্রশ্নের উত্তরে বাস্তব উদাহরণই যথেষ্ট। পৃথিবীতে কত ধনী মানুষ আছে যাদের সন্তান নেই, আবার অনেকেই আছে যাদের ঘরে সন্তান আছে কিন্তু সেই সন্তান অসুস্থ বা অবাধ্য। তাদের টাকা দিয়ে কি তারা সন্তানকে নম্র করতে পারছে? না। তাদের সম্পদ কি তাদের পারিবারিক সুখ ফিরিয়ে দিতে পারছে? না, কারণ ধন সম্পদ আল্লাহর অনুমতি ছাড়া কিছুই দিতে পারে না। যদি তোমরা পৃথিবীর সমস্ত ধন সম্পদ খরচ করতে, তবুও তাদের হৃদয় মিলাতে পারতে না, কিন্তু আল্লাহ তা করেছেন। সূরা আনফাল আয়াত ৮-৬-৩। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, এমনকি সম্পর্কের ভালোবাসাও নয়। ধন দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারি, কিন্তু ভালোবাসা কিনতে পারি না, বিশ্বাস কিনতে পারি না, মানসিক শান্তি কিনতে পারি না, আখিরাতের সফলতা কিনতে পারি না। ১৩ হজরত লুকমান আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, প্রকৃত ধনের সন্ধান। হজরত লুকমান আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে বলেছিলেন, হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং যা কিছু তোমার উপর আসে তা ধৈর্য সহকারে সহ্য করো। নিশ্চয়ই এটা দৃঢ় মনোবলের কাজ। এই উপদেশেই নিহিত রয়েছে প্রকৃত ধনের চাবিকাঠি। যদি কোনো সন্তানকে এই শিক্ষা দেওয়া যায়, তাহলে সে হবে আখিরাতের সম্পদ। সন্তান অর্থাৎ এমন একজন বিনিয়োগ যে দুনিয়া ও আখিরাতে আপনার জন্য সওয়াবের ধন হয়ে দাঁড়াবে। ১৪ ধন খোঁজার ভুল প্রবণতা, সামাজিক প্রতিযোগিতা। আজকের সমাজে আমরা ধন খুঁজি অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে। যদি আমার প্রতিবেশীর গাড়ি থাকে, আমি চাই তার চেয়ে বড় গাড়ি। কেউ যদি বিদেশ যায়, আমিও চাই যাই। এই প্রতিযোগিতা আমাদের এমন এক গর্তে ফেলে দেয় যেখান থেকে আর বের হওয়া সম্ভব হয় না। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, ডিপ্রেশনে ভুগি, ঋণগ্রস্ত হই, কেবল ধনী হবার আশায়। কিন্তু আল্লাহ বলেন, তোমরা পরস্পরের মধ্যে হিংসা করো না, প্রতিযোগিতা করো না, ধোঁকাবাজি করো না, বরং তোমরা ভাই ভাই হয়ে থাকো। সহিহ মুসলিম। সুতরাং ধন খোঁজার জায়গাটা যদি হয় প্রতিযোগিতা, তবে সেটা ধ্বংসের রাস্তা, আর যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে তা হবে বরকতের পথ। ১৫ কোরআনের দৃষ্টিতে ধনের ন্যায্য বন্টন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তোমাদের মধ্যে রিজিক বন্টন করেছেন, কারো রিজিক বেশি, কারো কম। সূরা যুখরুফ আয়াত ৩২। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নিজেই ঠিক করেছেন কে কতটা পাবে। কাজেই আপনি যদি কম পান, তাতেই আপনি ভালো আছেন, কারণ আল্লাহ জানেন বেশি দিলে আপনি বিপথে চলে যেতেন। তাই আমাদের উচিত হিংসা না করে নিজের রিজিকে তুষ্ট থাকা এবং হারাম পথে না গিয়ে হালাল উপায়ে রিজিক অন্বেষণ করা। ১৬ ধন সম্পদে পরীক্ষা, ধন কি সবসময় নিয়ামত? অনেক সময় আল্লাহ ধন সম্পদ দেন পরীক্ষা হিসেবে, যেমন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কেবল পরীক্ষা। সূরা আনফাল আয়াত ২৮।
একজন ব্যক্তি যদি তার ধন দিয়ে অহংকার করে, নামাজ ছেড়ে দেয়, গরিবকে অবহেলা করে, তবে সেই ধন তার জন্য ধ্বংসের কারণ হবে। অপরদিকে যদি কেউ ধন পেয়েও বিনয়ী থাকে, দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তবে সেটাই হবে তার জান্নাতের পাথেয়। ১৯ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দৃষ্টিতে ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ধন সম্পদ অপছন্দ করেননি, কিন্তু তার ব্যবহার কেমন হওয়া উচিত সেটিই শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমার ধন সম্পদ নয়, বরং তোমার আমলই তোমার সম্পদ। তিনি নিজে অনেকবার ধন পেলেও সবই দান করে দিতেন। এমনকি মৃত্যুর সময়েও তার ঘরে কিছুই ছিল না। তিনি বলেন, সত্যিকারের ধনী সেই ব্যক্তি যার অন্তর ধনী, যিনি যা আছে তাতেই সন্তুষ্ট। সহি বুখারী। ১৮ ধনের সঠিক ব্যবহার কিভাবে ধনকে নিয়ামতে রূপান্তর করবেন। ১ হালাল পথে উপার্জন করুন। ২ জাকাত ও সদকা নিয়মিত দিন। ৩ অহংকার থেকে বাঁচুন। ৪ পরিবার, সমাজ ও উম্মার কল্যাণে ব্যবহার করুন। ৫ আখিরাতের জন্য বিনিয়োগ করুন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ তার পুরস্কার দিবেন এবং তিনি সেরা রিজিকদাতা। অতএব প্রিয় বন্ধু, ফিরে আসুন ধনের আসল উৎসের কাছে। আমরা ধন খুঁজি গন্তব্য ভুল করে, মানুষের কাছে, ব্যাংকে, হারামে, দুনিয়ার প্রতিযোগিতায়। অথচ ধনের ভাণ্ডার একমাত্র আল্লাহ তাআলার কাছে। তার দয়ার দরজা যখন খুলে যায়, তখন পৃথিবীর সমস্ত রুদ্ধ দরজাও খুলে যায়। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমাকে ডাকবে, আমি খুব কাছে থেকেই জবাব দিব। সূরা বাকারা আয়াত ২-১-৮-৬। তাই হে বন্ধুগণ, ধনের মূল উৎসের কাছে ফিরে আসুন। আল্লাহর কাছে দোয়া করুন, নামাজ কায়েম করুন, তাওয়াক্কুল করুন, হালাল উপার্জন করুন এবং আপনার ধনকে আখিরাতের সফলতা অর্জনের জন্য ব্যবহার করুন। হে আল্লাহ, হে পরম করুণাময়, হে পরওয়ারদেগার, আমাদেরকে হালাল রিজিকের মাধ্যমে ধনবান করুন এবং সেই ধন দিয়ে আখিরাতের ঘর সাজানোর তৌফিক দান করুন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।